আলিপুরে চিড়িয়াখানা আছে তার পাশে অবস্থিত ক্যালকাটা ন্যাশনাল লাইব্রেরি, যেটি ছিল ভারতের তখন সবথেকে বৃহৎ লাইব্রেরি। এটার হিস্ট্রি হচ্ছে 1836 সালে এটি গঠিত হয় ক্যালকাটা পাবলিক লাইব্রেরি হিসেবে। এটার তখন মালিক ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তখনকার গভর্নর জেনারেল লর্ড মেটকাফে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে এখানে 4675টি বই এখানে ডোনেট করেন। তার মধ্যে অনেক ইংলিশ বই ছিল, তারপর আরও অনেক যারা বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন ভারতে তারা অনেক অর্থ দান করতেন এবং ব্রিটিশ সরকারও এখানে অনেক প্রচুর অনুদান দিতেন। এইভাবে আরও অনেক বই কেনা হয়, বাংলা ইংরেজি বিভিন্ন ভাষার বই কেনা হয়। এই লাইব্রেরিটা এইভাবে বেড়ে ওঠে। এই তো গেল লাইব্রেরির গল্প, কিন্তু লাইব্রেরি নিয়ে একটা ভৌতিক গল্পও আছে। বলা হয় এই লাইব্রেরিটা নাকি আগে ওয়ারেন হেস্টিংসের বাড়ি ছিল। তো এখানে অনেক একটা কক্ষ ছিল যেখানে নাকি টর্চারও হতো। তো এখনো নাকি কিছু কিছু ভৌতিক ঘটনা এখানে হয়। মাঝে মাঝে রাতেবেলা নাকি এখানে ওয়ারেন হেস্টিংসের ছায়ামূর্তি দেখা যায় ঘুরে বেড়াচ্ছে। আবার এমনও হয়েছে লাইব্রেরিতে যদি কেউ একা বই পড়ে তখন তার ঘাড়ের কাছে কারোর নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যায়, নিঃশ্বাস ফিল করা যায়। আবার কেউ যদি বই যদি ঠিক করে যদি গ্রন্থাগারে যেখান থেকে নিয়েছে সেখানে যদি না রাখে তখন নাকি আরো বেশি করে এটা হয়। আবার তার পায়ের তার পাশে নাকি ভীষণ তার পায়ের শব্দ শোনা যায়। এটা তখন হয় যখন কেউ লাইব্রেরিতে একা থাকে। অনেক সময় এরকমও হয়, মানে শোনা গেছে লেডি মেটকাফে এখানে নাকি তার আত্মাও নাকি রাত্রেবেলা ঘুরে বেড়ায়। জানি না কোনটা সত্যি, এটা নিয়ে অনেক ভৌতিক আলোচনাও আছে, সেটা মানে বললাম।